আওয়ামী লীগের রাজনীতিকে বা তাদের যে ফ্যাসিবাদের মাধ্যমে পতনের পরে আবার আওয়ামী লীগ নাম নিয়ে তারা যে রাজনীতি করবে, তার যে কবর রচনা হয়েছিল, সেই কবরটা রচনা পুরোপুরি করতে পারেনি। কারণ অন্তর্বর্তীকালীন সরকারের সময় জামায়াত এবং এনসিপির যে বাড়াবাড়ি, তাদের যে মপতন্ত্র, তাদের যে নিজেদের যে সব কিছুকে দখলে নেবার যে চেষ্টা, এবং ৭১ এবং ২৪কে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে ৭২-এর সংবিধানকে ফেলে দেওয়ার নাম করে ৭১কে মুছে ফেলার চেষ্টা, এই সব কারণগুলি সামনে এনেছেন। এবং এক পর্যায়ে কোন প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকারের বিএনপি এবং জামায়াতের সঙ্গে দুই কুল রক্ষা করার পলিসিতে যেতে হয়েছে, এবং যেটাকে বলছেন নির্বাচনের সময়ও বাটোয়ারার নির্বাচন, সেই সব হয়েছে, এই সব অভিযোগ এনেছেন এবং তার বেশিরভাগ কথা সেটা সত্য। এখন এই সত্যটার তার এই অভিযোগের একরকম সমালোচনা আছে যা বলেছেন, পাশাপাশি এটাও তো আবার অনুধাবন করতে হবে যে উপদেষ্টা থাকা অবস্থায় কিছু কথা বললেও তা নিয়ে সমালোচনা হয়েছে তার স্ট্যাটাস বা বক্তব্য নিয়ে, কিন্তু তখন তার বক্তব্য, তার অবস্থান, প্রতিবাদ এতটা জোরালো ছিল না যেটা এখন তিনি যেটা করলেন। এই কথাগুলো সবই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের বক্তব্য, যে সময়ে তিনি উপদেষ্টা ছিলেন। তার সব কথাই, বেশিরভাগ কথাই আমার কাছে গ্রহণযোগ্য এবং সত্য মনে হয়, কিন্তু তাকে আমরা আরও বেশি সাধুবাদ দিতে পারতাম যদি এই কথাগুলো তখন বলে তিনি পদত্যাগ করতেন, যে আকাঙ্ক্ষা নিয়ে উপদেষ্টা হয়েছিলাম সেটা আমি পারলাম না। আর যারা আওয়ামী লীগকে নিয়ে যারা উল্লসিত হচ্ছেন বা বেশি আতঙ্কিত হচ্ছেন যে আওয়ামী লীগের ব্যাক করা নিয়ে, এইটা সিম্বলিক অর্থে ওইটা বলেছেন যে আওয়ামী লীগকে যেইভাবে একেবারে কবর রচনা করা যেত সেটা পারি নাই, ফলে আওয়ামী লীগের একটা এক্সিস্টেন্সই এইভাবে এস্টাবলিশড হচ্ছে যে আওয়ামী লীগের যে অনাচার, তাদের অন্যায়, সেটা মানুষ ভুলতে বসেছে। এই এনসিপি, জামায়াত এবং সরকারের তাদের নিজেদের মধ্যে যেমন বাস চলছে, একে অপরকে কিভাবে ঘায়েল করা যায়, দোষারোপ করা, সেই প্রতিযোগিতা চলছে সেই জন্য। কিন্তু বাস্তবতা হলো এই দেশে আওয়ামী লীগের ফেরাটা অনেকগুলো প্রশ্ন এবং অনেকগুলো ইকুয়েশনের উপর নির্ভর করবে। সাম্প্রতিককালে যদিও শেখ হাসিনা ইন্ডিয়ান কিছু গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন এবং বলেছেন যে মাথা উঁচু করে অচিরেই দেশে ফিরবেন তিনি। এই অচিরেইটা তার জীবদ্দশায় হবে কিনা সেই প্রশ্ন অনেকে করছে।